আসসালামু আলাইকুম সবাইকে। চলতুর্থের তৃতীয় লেকচারে সবাইকে স্বাগতম। আমি আজকে তোমাদের সাথে রকিবুল ইসলাম জিহাদি পেয়া। দেখো, এর আগের লেকচারে হচ্ছে আমরা রোদের বেসিকটা কমপ্লিট করছি, ইভেন হচ্ছে কয়েকটা ম্যাথ করছি। আজকে হচ্ছে আমরা রোদের সমবায় করব, ঠিক আছে? এন্ড ফার্স্ট অফ অল চলো হচ্ছে আমরা দেখে নেই রোদের সমবায়টা কি। দেখো, রোদের সমবায় কি? ধরো কোনো একটা বর্তনী বা হচ্ছে তুমি কোনো একটা তড়িৎ কাজ করতেছো, ঠিক আছে? ধরো তোমার হচ্ছে কয়েকটা রোদ আছে, এরকম এরকম কয়েকটা রোদ আছে, এই যে কয়েকটা রোদ, ধর একটা 5, একটা তোমার 3, একটা তোমার হচ্ছে 8, ঠিক আছে? এই যে কয়েকটা রোদ আছে, এই 3টা 4টা, এই যে যতগুলো রোদ আছে না, এই সবগুলোকে তুমি একটাই যদি কনভার্ট করতে পারো, 3টাকে ধরো একটাই কনভার্ট করে ফেলছো, 3টা মিলা হচ্ছে তুমি একটা বানাইছো, আর ধরো আর বানাইছো, ওই 3টা মিলে একটা রোদ বানাইছো, সেটা হচ্ছে তোমার আর। এটা কি তোমার 3টার সমন্বয়ে গঠিত, কি তোমার ওই 3টার সমন্বয়ে গঠিত, ঠিক আছে? গঠিত। এখন ওই 3টার সমন্বয়ে যেহেতু গঠিত, তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো তো, একটা জিনিস তুমি ভালো করে লক্ষ্য করো। এই 3টার সমন্বয়ে যেটা গঠন করলা, এটাকে তোমাকে বলা হয় হচ্ছে রোদের সমবায়। এটাকে তোমার রোদের সমবায় বা হচ্ছে তোমার কি বলা হয়, তুল্য রোধ বলা হয়। তুল্য রোধ বলা হয়। ওকে, এখন দেখো তোমার তুল্য রোধ বা হচ্ছে তোমার রোধের সমবায়, এইটা তুমি বুঝতে পারছো আসলে ব্যাপারটা কি? অনেকগুলো রোধ থাকবে, ওইটার পরিবর্তে যদি তুমি একটা রোধ ইউজ করো, তখন ওইটাকে আমরা কি বলবো, রোধের সমবায় বলবো। ওকে, ওইটাকে আমরা কি বলবো, রোধের সমবায় বলবো। এখন চলো এটার সংজ্ঞাটা কিভাবে তুমি লিখবা বলো। দেখো, এর সংজ্ঞাটা হচ্ছে আমরা কিভাবে লিখবো, কিভাবে উপস্থাপন করা যায় সংজ্ঞাটাকে, দেখো চলো আমার সাথে লিখে ফেলো, আমার সাথে লিখে ফেলো। দেখো, কোন একটা বর্তনীতে যতগুলো রোধ থাকবে, দেখো কোন বর্তনীর সকল রোধের পরিবর্তে যে একটি মাত্র রোধ ব্যবহার করলে পূর্বের সকল রোধের সমান মান দেয়। ব্যবহার করলে, দেখো কোন বর্তনীতে সকল রোধের পরিবর্তে যে একটি মাত্র রোধ ব্যবহার করলে সকল রোধের সমান মান দেয় তাকে রোধের সমবায় বলে। একে আবার হচ্ছে তোমার তুল্য রোধ বলে। কি ভাইয়া? তুল্য রোধ। একে আবার কি বলে, তোমার তুল্য রোধ বলে। তুল্য রোধ ও বলে, উৎসকে কি বলে, তোমার তুল্য রোধ বলে। এন্ড তুল্য রোধ এবং হচ্ছে তোমার কি পাইছি, তুল্য রোধ এবং সমবায় কিন্তু একই জিনিস। কোনো একটা ম্যাথে যদি তোমাকে বলা হয় তুল্য রোধ বের করো বা হচ্ছে তুমি তুল্য রোধ বের করো বা হচ্ছে তুমি রোধের সমবায় বের করো, তুমি কি করবা, এই যে রোধের সমবায় সবগুলো রোধের পরিবর্তে একটা রোধ ইউজ করবা। সবগুলো রোধের পরিবর্তে তুমি কি করবা, একটা রোধ ইউজ করবা। এই যে রোধের সমবায় বা হচ্ছে তোমার তুল্য রোধ, এটা হচ্ছে দুই প্রকার। তুল্য রোধের প্রকারভেদ। তুল্য রোধ হচ্ছে কত প্রকার, তোমার মেইনলি দুই প্রকার। ফার্স্টে দেখো, একটা হচ্ছে তোমার শ্রেণী আর একটা কি তোমার সমান্তরাল। দেখো, শ্রেণী সমান্তরাল এখানে কি বোঝাচ্ছে, যদি কতগুলো রোধ তোমার শ্রেণীতে যুক্ত থাকে, ওইগুলোর পরিবর্তে যদি তুমি একটা রোধ ইউজ করো, তখন তাকে আমরা কি বলি, তখন তাকে আমরা শ্রেণী তুল্য রোধ বলি। যদি অনেকগুলো রোধ থাকে, ধরো অনেকগুলো রোধ আছে, ধরো শ্রেণীতে যুক্ত কয়েকটা রোধকে জাস্ট একটা রোধে রূপান্তর করা,
এটা কি করা তোমার হচ্ছে শ্রেণীতে যুক্ত কতগুলো রোধকে একটা রোধে রূপান্তরিত করা। And রূপান্তরিত করার এই প্রক্রিয়াটা কি তোমার শ্রেণী তুল্যরোধ বা হচ্ছে তোমার শ্রেণী সমবায়। আবার তোমার হচ্ছে কি সমান্তরালে যুক্ত কতগুলো রোধকে একটা রোধে রূপান্তর করার প্রক্রিয়া। ঠিক আছে, রূপান্তর করার প্রক্রিয়া এইটা। দেখো তোমার শ্রেণী যুক্ত কি একটা আরেকটার সাথে যুক্ত থাকবে। যদি এরকম থাকে কোনো একটা বর্তনীতে রোধগুলো এইরকম একটার সাথে আরেকটা যুক্ত আছে, কিন্তু তার মানে কি এরা শ্রেণীতে যুক্ত আছে। আবার যদি এরকম থাকে, ধরো এই ধরো এটা হচ্ছে কিসে তোমার সমান্তরালে যুক্ত, এরা কিসে আছে তোমার সমান্তরালে যুক্ত আছে। ঠিক আছে, আর এরা কিসে তোমার শ্রেণীতে যুক্ত। এটা হচ্ছে তোমার শ্রেণী, এটা তোমার সমান্তরাল। ঠিক আছে, এটা শ্রেণী, এটা সমান্তরাল। এদের পরিবর্তে যে একটা রোধ ইউজ করবা সবগুলো রোধের পরিবর্তে, তাকে আমরা কি বলবো? রোধের সমান্তরাল বা হচ্ছে তোমার তুল্য রোধ। তুমি জাস্ট বেসিকটা বুঝতে পারছো কিনা আমাকে জাস্ট একটু বলো। ঠিক আছে, এইটা বুঝতে পারছো, রোধের এইটুক বুঝতে পারছো। এখন দেখো তোমার রোধের সমবায় তোমার হচ্ছে শ্রেণী সমবায় দেখবো। চলো এখন দেখি তোমার শ্রেণী সমবায় কি বলছে। শ্রেণী সমবায় তুমি বুঝবা কেমন করে? ফার্স্টে দেখো তুমি বুঝবা কেমন করে, এরা হচ্ছে তোমার শ্রেণীতে যুক্ত আছে। শ্রেণীতে যুক্ত তখনই বুঝতে পারবা যখন একটা মানে দুইটা রোধ, একটা রোধের মানে প্রথম রোধের শেষ প্রান্ত তোমার হচ্ছে দ্বিতীয়টার প্রথম প্রান্তের সাথে বা হচ্ছে তোমার দ্বিতীয়টার আদি প্রান্তের সাথে যুক্ত, আদি প্রান্তের সাথে যুক্ত থাকে, এইভাবে হচ্ছে তোমার বরাবর চলতে থাকে। আবার দ্বিতীয়টার প্রথম প্রান্ত তোমার হচ্ছে দ্বিতীয়টার আবার শেষ প্রান্ত তৃতীয়টার প্রথম প্রান্তের সাথে যুক্ত থাকে। এই যে দেখো তুমি এরকম একটু জাস্ট খেয়াল করো, এই যে যদি একটা রোধ এরকম হয়, এইরকম এই যে দেখো একটা রোধ আছে না, এটা তোমার কি প্রান্ত? আদি প্রান্ত, এটা আদি, এটা তোমার শেষ। ধরো সেকেন্ড আর একটা রোধ এইখানে আছে তোমার, এই যে এখানে এই রোধের দেখো প্রথম প্রান্ত কোনটা? এটা না, দেখো এইটার শেষ প্রান্ত, এটা হচ্ছে তোমার কি আদি প্রান্তের সাথে যুক্ত আছে। এইটা শেষ, এটা তোমার কি আদি। আবার এইটা শেষ, পরের যে রোধটা আছে এর কি তোমার আদি প্রান্তের সাথে কি যুক্ত আছে না? যুক্ত আছে। এই যে যুক্ত থাকার যে ধারাবাহিকতা যদি এরকম ভাবে থাকে, তাহলে বুঝতে পারবা এই রোধগুলো হচ্ছে তোমার শ্রেণীতে যুক্ত আছে। আর যদি তোমার শ্রেণীতে যুক্ত থাকে, তখন শুধুমাত্র হচ্ছে আমরা শ্রেণী সমবায়টা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, শুধুমাত্র তখন আমরা শ্রেণী সমবায়টা অ্যাপ্লাই করতে পারবো। আর রোধের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমাদের যে সূত্রটা হচ্ছে তোমার, সেটা হচ্ছে দেখো আর এস ইকুয়াল হচ্ছে তোমার R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4 ডট ডট R টু দি পাওয়ার n পর্যন্ত চলতে থাকবে। ঠিক আছে, R টু দি পাওয়ার n পর্যন্ত চলতে থাকবে। এখন দেখো তুমি যদি স্পেশাল একটা কেসে তোমার ধরো কোন একটা জায়গায় তুমি কি করলা, আর মানের nটা রোধ যুক্ত করলা। তো আর মানের nটা রোধ যদি যুক্ত করো, সেক্ষেত্রে তোমার তুল্য রোধটা কি হবে? শ্রেণীতে ধরো তোমার এরকম ভাবে যুক্ত করছো রোধ, এরকম ভাবে যুক্ত করতে 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 তোমার হচ্ছে এতগুলো যুক্ত করছো, সবগুলো কি মানের? আর মানের। এইটাও আর, এইটাও আর, এইটাও আর, এইটাও আর, এইটাও আর যুক্ত করতে করতে
আর এন পর্যন্ত তুমি হচ্ছে যুক্ত করে ফেলাইছো। আর এন পর্যন্ত যদি যুক্ত করো তুমি, দেখো তুমি যদি এখানে শ্রেণী যে রোধটা আছে আর এস টা যদি বের করে দাও, কি করা হবে, যে আর প্লাস আর ডট ডট আর, মানে এন 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 আর পর্যন্ত কি করা লাগবে, তোমার যোগ করা লাগবে। মানে যতগুলো আর আছে ততগুলো কি করা লাগবে, যোগ করা লাগবে। আর যখন যোগ করবা তখন যে অ্যান্সারটা পাবে সেটা হবে তোমার এন আর। কি হবে, এন আর। সেটা কি হবে দেখো, এই ক্ষেত্রে তোমার দেখো, তুমি যদি দেখো এন সংখ্যক আর মানের রোধ শ্রেণীতে যুক্ত করলে তুল্য রোধ, দেখো তুল্য রোধ কি হবে সেটা আমরা কি করব, বের করব। তার আগে এর ভিতরে ছোট একটা এক্সাম্পল দেখে নিই। চলো আমরা এখানে একটা ছোট এক্সাম্পল দেখি, তাহলে হচ্ছে এটা আমাদের বুঝতে প্রবলেম হবে না। এটা খেয়াল করো, এই ধরো তোমার হচ্ছে তিনটা রোধ আছে, এই যে একটা, দুইটা, এই যে তিনটা, ঠিক আছে, তিনটা রোধ আছে। এটা আর, এইটা আর, এইটা আর। এখন যদি তুমি আর এস টা বের করো, ঠিক আছে। এখন জাস্ট খেয়াল করো তুমি আর 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 এইটা যে আছে, এইগুলো দেখো তুমি কি করবা, এই দেখো আর এর যেটা আছে তাহলে আর প্লাস আর, তাহলে কি হচ্ছে তোমার 3R, না 3R। এখন এটা যদি তোমার 3R হয়, দেখো তো কয়টা যুক্ত করছে, তিনটা। তার মানে কি এখানে n ইকুয়াল কত, এখানে n ইকুয়াল হচ্ছে তোমার 3 না, হ্যাঁ 3। সুতরাং এখানে rs টা কি হচ্ছে তোমার, এই যে rs ইকুয়াল হচ্ছে তোমার nr, rs ইকুয়াল হচ্ছে তোমার nr। সূত্রটা মনে রাখবা, ঠিক আছে, সূত্রটা মনে রাখবা শর্টকাট দিয়ে। পারবা না, বলো পারবা কিনা আমাকে জাস্ট একটু বলো, পারবা আশা করি। ওকে, এটা হচ্ছে আমাদের শ্রেণী বেলাটা গেল। এখন চলো সমান্তরালের ক্ষেত্রে দেখি। এখন দেখো তোমার সমান্তরাল সমবায় কি হয়, দেখো সমান্তরাল সমবায়। এখন তুমি সমান্তরাল সমবায় কি করবে, দেখো সমান্তরাল সমবায় ফার্স্টে তোমাকে কোন রোধ সমান্তরালে যুক্ত আছে সেটাকে বোঝা লাগবে। দেখো সমান্তরালে এই দেখো দুই প্রান্ত যদি সেম থাকে, যে সকল রোধের, দেখো যে সকল রোধের দুই প্রান্ত একই, তাদের ক্ষেত্রে সমান্তরাল সমবায় প্রযোজ্য হবে, ঠিক আছে, সমান্তরাল সমবায় প্রযোজ্য হবে। আর এইটা তুমি খেয়াল করো, সমান্তরাল সমবায় যদি প্রযোজ্য হয়, দেখো তোমার সমান্তরাল সমবায় প্রযোজ্য হবে, এন্ড তখন তোমাকে বোঝা লাগবে দুই প্রান্ত কখন দেখো সেম থাকে। এই যে একটা রোধ, এই যে আর একটা রোধ, এই যে আর একটা রোধ, এই দেখো দুই প্রান্ত সেম না। ধরো এই প্রান্তটা যদি তোমার এ হয়, এটা ধরো তোমার হচ্ছে এ প্রান্ত, এটা তোমার যদি বি প্রান্ত হয়, দেখো তো এই টোটাল প্রান্তটা কি এ, এটা কি এ, এটা কি এ, এটা কি তোমার হচ্ছে বি, এইটা বি। কারণ কি দেখো প্রত্যেকটার বিপরীত দুই প্রান্ত সেম না, হ্যাঁ সেম। আর বিপরীত দুই প্রান্ত যদি তোমার সেম হয় তাহলে আমরা কি বলবো বলো তো, তাহলে আমরা কি বলবো তাকে, বলো আমাকে। এটা হচ্ছে আমরা বলবো কি, সমান্তরাল সমবায়। এখন যখন সমান্তরালে যুক্ত থাকবে তখন তোমার আর পি বের করি আমরা, কি বের করি, আর পি ইকুয়াল হচ্ছে তোমার R1 প্লাস R2 প্লাস R3, and এটা চলতে থাকবে কত পর্যন্ত, 1/r⁴ পর্যন্ত, 1/r⁴ পর্যন্ত, ঠিক আছে। এখন দেখো এটা জাস্ট কি স্পেশাল একটা কেসের জন্য। চলো এইটার জন্য একটা ম্যাথ দেখি আমরা, চলো এইটার জন্য একটা ম্যাথ দেখি। ফার্স্টে ধরো এটাকে আমরা নিয়ে গেলাম, এটাকে কপি করি, এটাকে কপি করে এখানে বসাই দেই। চলো এটা ধরো তোমার হচ্ছে 5, এটা 6, এটা তোমার 7।
এখন তুমি যদি আরপি, এখানে তোমার হচ্ছে তুল্য রোধ বের করতে বলা হয়েছে, তুল্য রোধ আর ইকুয়াল হচ্ছে কত বলো। এইটা তোমাকে যদি বের করতে বলা হয় তুমি কি করবা বলো। দেখো আমরা কি জানি সমান্তরালে যুক্ত আছে না, হ্যাঁ সমান্তরাল। তাহলে আরপি ইকুয়াল হচ্ছে কি বসাইবা, 1/rp ইকুয়াল হচ্ছে তোমার 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। তিনটা আছে না, হ্যাঁ তিনটা, তিনটার জন্য তিনটা বসাইবা। তার মানে কি দেখো তো, 1/r1 এর মান কত ভাই 5, 1/r2, r2 এর মান কত ভাই 6, 1/ কত r3 7। তাহলে দেখো কত হচ্ছে 5 6 7। এগুলো কি করবো লসাগু, 5 6 7 এর যদি লসাগু করো দেখো তো কত হয়। এদের তো কোনোভাবে তুমি ভাঙতে পারবে না, জাস্ট গুণ করে নেবো, 5 গুণন 6 গুণন 7, 5 গুণন 6 গুণন যদি 7 করো তাহলে কত হয় দেখো তো, 5 গুণন 6 গুণন 7 করলে 210 আসবে, 210। 210 তুমি যদি এখানে লসাগু হয় 210 তোমার ভাগ 5 করলে এটা হচ্ছে তোমার 42 প্লাস 210 ভাগ তোমার হচ্ছে কত 6 করলে সেটা আসবে হচ্ছে 35 প্লাস 210 ভাগ তোমার 7 করলে 30। ঠিক আছে, দেখো 1/rp এর মান কত পাচ্ছি এইটা। তাহলে 1/rp ইকুয়াল হচ্ছে, যোগ করো তো, 30 প্লাস 35 প্লাস 42 যদি করি এটা 107, 107 হচ্ছে 210। সুতরাং rp ইকুয়াল হচ্ছে তোমার 210/107 করলে কত হয় দেখো তো, 210 ভাগ অ্যান্সার করলে তোমার হচ্ছে 1.963 এই সিগমা। এটা হচ্ছে তোমার তুল্য রোধ। এই সবগুলো পরিবর্তে জাস্ট তুমি যদি একটা রোধ ইউজ করো, এই যে দেখো একটা রোধ ইউজ করো যার মান হচ্ছে তোমার 1.963, তাহলে তোমার এইখানে ওই সেম মানই আসবে, এখানে তোমার হচ্ছে ওই সেম মানটা দিবে। বুঝতে পারছো? দেখো বুঝছো কিনা বলো, বুঝছো? ওকে, এখন দেখো তোমার এখানে খেয়াল করো, এখন দেখো তোমার হচ্ছে n সংখ্যক আর মানের রোধ সমান্তরালে যুক্ত করলে, n সংখ্যক আর মানের রোধ সমান্তরালে যুক্ত করলে তোমার আসলে কি হবে, সমান্তরালে যুক্ত করলে দেখো তোমার হচ্ছে n মানের, এই যে ধরো হচ্ছে এইটা তোমার আর, এইটাও আর, এইটাও আর, দেখো n এখানে কত হয়েছে, n ইকুয়াল হচ্ছে 3 না, হ্যাঁ 3। দেখো তো তাহলে অ্যান্সারটা কি আসে দেখো তো, 1/r p ইকুয়াল হচ্ছে তোমার 1/ কত ভাই r প্লাস 1/r প্লাস 1/r। লসাগু কি তোমার r হচ্ছে ওর উপরে 1 আছে 1 আছে 1 আছে, সো 1/rp সমান কত হচ্ছে তোমার 1/rp ইকুয়াল হচ্ছে তোমার 3/r। সুতরাং rp ইকুয়াল হচ্ছে তোমার r/3। সুতরাং দেখো আর এখানে কত, ওই একটা রোধের মান, nটা কি আসলে 3, তার মানে এখানে লিখতে পারি তোমার rp ইকুয়াল হচ্ছে তোমার r/n, rp ইকুয়াল হচ্ছে আমরা কি লিখতে পারি r/n। সুতরাং এখানে কি হবে, rp ইকুয়াল হচ্ছে তোমার r/n। এইটা মনে রাখা লাগবে, এটা শর্টকাটে প্রচুর কাজে লাগবে, এগুলো শর্টকাটে আমাদের প্রচুর কাজে লাগে। বুঝছো? এটা বুঝছো? ওকে, এখন দেখো এই সূত্রটা আমরা ইউজ করব তোমার, কই গেল দেখো, এখন হচ্ছে তোমার দুটি সমান্তরাল রোধের জন্য, সমান্তরাল রোধের তুল্য রোধ। দেখো এটা জাস্ট খালি কি করবা তুমি, এমসিকিউ এর জন্য অ্যাপ্লাই করতে পারবে এটা। বুঝছো? জাস্ট কিসের জন্য তুমি সমান্তরালের জন্য অ্যাপ্লাই করতে পারবে, আর কিসের জন্য জাস্ট ফর এমসিকিউ, ইভেন ম্যাথে অ্যাপ্লাই করা যায়, সমস্যা নাই। আর এটা কিসের জন্য তোমার হচ্ছে জাস্ট দুইটার জন্য, দুইটারও যদি তোমার কিসে থাকে সমান্তরালে থাকে, এই যে দুইটা যদি তোমার হচ্ছে সমান্তরালে থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, দুইটা যদি তোমার সমান্তরালে থাকে তাহলে কি করতে পারবা তুমি, অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, এই দেখো
এই যে তোমার একটা হচ্ছে তোমার R1 আর একটা তোমার R2 যদি থাকে, এই দুইটারও যদি তোমার সমান্তরালে থাকে, জাস্ট ফর টু রেসিস্টেন্স, নট মোর দ্যান, জাস্ট দুইটার জন্য তুমি আরপি যেটা আছে এইখানে আরপি দেখো, আরপি কত পাইবা, আরপি পাইবা হচ্ছে তোমার R1 ইন্টু তোমার হচ্ছে R2 দেন R1 প্লাস R2, ঠিক আছে, R1 প্লাস R2। তাহলে এটা কি হচ্ছে তোমার, এইটা হচ্ছে তোমার আরপি সমান রোধ দ্বয়ের গুণফল, রোধ দ্বয়ের গুণফল, রোধ দ্বয়ের গুণফল ডিভাইড বাই হচ্ছে তোমার রোধ দ্বয়ের যোগফল, রোধ দ্বয়ের যোগফল, ঠিক আছে, রোধ দ্বয়ের যোগফল। এই যে এইটা দেয়া তুমি হচ্ছে দুইটা রোধ যতগুলো দেখবা ওইখানে জাস্ট কুইকলি অ্যাপ্লাই করে ফেলবা, জাস্ট কুইকলি অ্যাপ্লাই করে ফেলবা, ম্যাথটা হচ্ছে তুমি এক টানে হচ্ছে কি করে দিবা, করে ফেলবা, বুঝছো? খুব ইজিলি এটা করে ফেলতে পারবা, এন্ড খুব ইজি একটা মেথড, খুব ইজি একটা মেথড, বুঝতে পারছো না? এটা বুঝছো? ওকে, দেখো এইটা নিয়ে হচ্ছে দুই একটা ম্যাথ করি, চলো। এন্ড দুইটা রোধের জন্য যেহেতু করতেছি আমরা, তাহলে দেখো দুইটার জন্য আমরা হচ্ছে কয়েকটা ম্যাথ করি। এই যে এটা যখন করতেছিলাম তখন দেখো তুমি এইটা খেয়াল করো, তোমার এটা যদি তোমার হচ্ছে 7 হয়, এটা তোমার 7, এটা তোমার হচ্ছে 5 যদি হয়, তাহলে কি হবে দেখো, এই যে আর পি ইকুয়াল হচ্ছে কবে 5 ইন্টু 7 বাই তোমার কি হবে 5 প্লাস 7, 5 প্লাস 7, তার মানে কি 5 7 35, 35, আর নিচে কত থাকে 5 12, এইটা যা করবে আনসার যা আসবে তাই কত হয় জানো, 35 বা ভাগ হচ্ছে তোমার 12 করলে হচ্ছে 2.9 অন 2.92, এইটা অ্যান্সার হবে, ঠিক আছে, এইটা অ্যান্সার হবে, বুঝছো কিনা বলো? এটা ক্লিয়ার? ওকে, এখন দেখো তোমার এই দেখো আমাদের শ্রেণী সমান্তরাল, এইখানে আমাদের তোমার রোধের সমবায়ের মোটামুটি সবকিছু কমপ্লিট। এখন দেখবো হচ্ছে আমাদের মিশ্র সমবায়, শ্রেণী এবং হচ্ছে তোমার সমান্তরাল যদি একসাথে মিশ্রিত থাকে তখন আমরা কি করব, চলো দেখি। এখন কি করব, তোমার মিশ্র সমবায় দেখবো। দেখো মিশ্র সমবায়, মিশ্র সমবায় কি, তোমার কোনো একটা রোধের ভিতরে, কোনো একটা বর্তনীতে, ধরো বর্তনীর ভেতরে, ধরো তোমার একই সাথে শ্রেণী প্লাস সমান্তরাল, সমান্তরাল দুই ধরনের রোধ যদি থাকে, শ্রেণী এবং সমান্তরাল দুই ধরনের রোধ যদি থাকে তখন আমরা কি বলবো, তাকে বলবো হচ্ছে মিশ্র সমবায়। এন্ড মিশ্র সমবায় যখন আমরা ক্যালকুলেশন করব, এই ক্ষেত্রে দেখো আমাদের কি করা লাগবে, নোডাল অ্যানালাইসিস করা লাগবে। কি করা লাগবে দেখো, তোমার যখন ক্যালকুলেশন করবা, ম্যাথ যখন সলভ করবা, ম্যাথ সলভ করার সময় দেখো আমরা কিন্তু তোমার এখানে সাধারণত যেগুলো শ্রেণীতে থাকে সেগুলো কিন্তু এমনি এমনি বুঝে ফেলতে পারি, বাট যখন তুমি যখন তোমার দেখা যাবে সমান্তরাল গুলা এখানে বুঝতে তোমার একটু প্রবলেম হয়, কি করবা, ম্যাথ সলভিং এর ক্ষেত্রে তুমি নোডাল অ্যানালাইসিস করবা, নোড অ্যানালাইসিস। এখন কথা হচ্ছে ভাই নোড অ্যানালাইসিস কি, খায় না পড়ে জানি না তো নাকি, দেখাই দেবো, প্যারা নাই। দেখো নোড অ্যানালাইসিস করবা কি, নোড অ্যানালাইসিস করবা, অ্যানালাইসিস করার পরে তুমি হচ্ছে কি করবা, কোনটা কোনটা শ্রেণীতে কোনটা কোনটা সমান্তরালে সেটা বের করবা, কোনটা কোনটা সমান্তরালে আছে, সমান্তরালে সেগুলো বের করব, ঠিক আছে, সেগুলো বের করব। এন্ড সাথে কি তোমার এরপরে তুল্য রোধটা বের করব, তুল্য রোধ বের করব, ঠিক আছে। এখন কথা হচ্ছে ভাই কিভাবে করব, এখন একটা দেখো একটা সার্কিট আমি নিয়ে আসি, চলো একটা সার্কিট তোমাদের দেখাই। এই যে এই সার্কিটটা আমি কপি করে নিয়ে যাই ওইখানে, এই দেখো এই যে নোডাল অ্যানালিসিস জিনিসটা কি, দেখো এখানে নোড অ্যানালিসিস বলতে কি করবা, তুমি হচ্ছে দেখো যতগুলো হচ্ছে আলাদা আলাদা পথ আছে ওইগুলোকে এক একটা নোড ধরবা, এই যে একটা, এই দেখো এটা কিন্তু তোমার, এই যে আরেকটা, এই যে আরেকটা, তোমার এই ক্ষেত্রে মেইন তোমার জিনিসটা কি, তুমি এখানে বের করবা কোনটা কোনটা শ্রেণীতে আছে, তুমি একটু জাস্ট খেয়াল করো এখানে যেগুলো শ্রেণীতে আছে তুমি কিন্তু এমনি বের করতে পারবে, দেখো এটা R1, এটা তোমার হচ্ছে R2,
এটা R3, এটা তোমার হচ্ছে R4, এটা R5, এটা তোমার কি R6। দেখো তোমার কাজ কি, এইখানে দেখো তুমি একটু লক্ষ্য করলে দেখবো হচ্ছে R2 আর R3 এটা কিসে আছে ভাইয়া? দেখো R2 আর R3 এরা কিন্তু তোমার শ্রেণীতে যুক্ত আছে। কিসে? তোমার শ্রেণীতে যুক্ত, শ্রেণীতে যুক্ত। আবার এই যে দেখো R1 এবং হচ্ছে তোমার R6 এরাও কি তোমার শ্রেণীতে যুক্ত, শ্রেণীতে যুক্ত। তুমি ম্যাথ করার সময় এগুলোকে হচ্ছে আগে কি করবা, একটা বানায় ফেলবে। দেখো এখানে আর তুমি হচ্ছে RS1 বানাইলা, RS1 কি হচ্ছে তোমার R2 প্লাস R3 বানাইলা। এন্ড এদের পরিবর্তে তুমি কি করবা, একটা রোধ ইউজ করবা। এন্ড এইখানে আবার ধরো RS2 ইউজ করলা, এন্ড সেটা কি তোমার এই যে R1 প্লাস R6। দেখো তোমার কিন্তু রোধ কমে গেল। দেখো এটাকে তখন আমরা কিভাবে লিখতে পারবো, এটাকে এইভাবে লিখতে পারবো। দেখো এই দুইটা পরিবর্তে একটা ইউজ করব, এই যে একটা ইউজ করলাম, এন্ড আবার তোমার এই দুইটা পরিবর্তে একটা ইউজ করব। এই দেখো RS1, এই যে RS2। এন্ড দেখো মাঝখানে কিন্তু আমাদের সার্কিটটা কিন্তু ইজি হয়ে গেছে, সার্কিটটা কিন্তু তোমার কি হয়ে গেছে, ইজি হয়ে গেছে। সার্কিটটা কি হচ্ছে তোমার ইজি হয়ে গেছে। এখন দেখো তোমার এই যে মাঝখানে দুইটা রোধ রয়েছে, এই দেখো এর কিন্তু কোনো ভেজাল নাই, এটা এটা এদের ভেজাল শেষ। এখন তুমি যদি এটা খেয়াল করো, এটাকে তুমি একটা পয়েন্ট ধরো, ধরো তুমি এটাকে A পয়েন্ট ধরলা, এটাকে তুমি হচ্ছে B পয়েন্ট ধরলা। দেখো তো এইখানকার B পয়েন্ট, এইটা তোমার কি হবে, B পয়েন্ট হবে। এইটা তোমার কি A পয়েন্ট হবে, এটা তোমার হচ্ছে A পয়েন্ট হবে। দেখো নোডাল অ্যানালিসিস বলতে কি বোঝায়, এই যে তোমার পয়েন্টগুলোকে যে ফাইন্ড আউট করলা, এইটাকে হচ্ছে মেইন জিনিসটা। তো এইটা এ না, যতক্ষণ পর্যন্ত তোমার বাধা আসবে না ততক্ষণ পর্যন্ত সবসময় A আসবে। ধরো এইখানে কোনো বাধা আছে নাই, এখানে কোনো বাধা আছে নাই, এখানে বাধা আছে হ্যাঁ আছে, সো ওই পাশে যা আর কি হতে পারবে না, A হতে পারবে না। বাট এখানে কি আছে, বাধা আছে হ্যাঁ, আর ওই পাশে যা কি হতে পারবে না, A হতে পারবে না। আবার এখানে দেখো B আছে না, এটা তার মানে কি এইদিকে B এদিকে B কোনো বাধা নাই, যত দূর যাবে তত দূর B যাবে। এখানে কি আছে, কোনো বাধা নাই, নাই, ঠিক আছে। দেখো এটা কি হচ্ছে তোমার B, এটা কি তোমার B। দেখো এর দুই প্রান্ত কি AB, এর দুই প্রান্ত কি তোমার AB, আবার এর দুই প্রান্ত কি তোমার AB, এর দুই প্রান্ত কি তোমার AB। তার মানে কি এখানে চারটা যে তোমার রোধ আছে সবগুলো কিন্তু তোমার কিসে আছে, সমান্তরাল আছে। ইভেন তুমি চাইলেও এইটাকে আলাদা করে আবার করতে পারো সমান্তরাল, আবার হচ্ছে ওটির সাথে আলাদা করে ফেলতে পারো। এখন দেখো নোডাল অ্যানালিসিসে কিন্তু আমরা বুঝে ফেলাইছি যেহেতু চারটাই সমান্তরাল আছে আমরা একসাথে করে ফেলবো, সেক্ষেত্রে আমাদের সময় কিন্তু সেভ হবে। সুতরাং দেখো এখানে এখানে তোমার কি কি আছে, RS1, RS2, আর কি আছে তোমার আর কত ছিল 5, R4, R5, R4 ও R5 এর ভিন্ন দুই প্রান্ত, ভিন্ন দুই প্রান্ত, প্রান্ত সেম বলে এরা সমান্তরালে অবস্থান করতেছে, সমান্তরালে অবস্থান করছে। এখন এরা যদি সমান্তরালে অবস্থান করে তাহলে তুমি তাদের তুল্যরোধ বের করতে পারবে না, সমান্তরালের সূত্র ইউজ করবা। এখন জাস্ট কি করবা, এই যে সমান্তরালের সূত্র কোনটা সেটা ইউজ করে দেবা। এন্ড দেখো আমি তোমাদের বলছি কিন্তু দুই প্রান্ত যদি সেম থাকে সেটা সমান্তরাল হবে। দেখো আমরা নোডাল অ্যানালাইসিস করছি, খুব ইজিলি কিন্তু বের করে ফেলাইছি এর সমান্তরালে আছে নাকি শ্রেণীতে আছে। বুঝছো এটা, এটা বুঝছো কিনা জাস্ট আমাকে একটু বলো। ওকে বুঝছো। এন্ড দেখো এখন হচ্ছে আমরা দুই চারটা প্রশ্ন সলভ করি, চলো। এই যে দেখো এটা, একটু তুমি চোখ বোলাও তো ভাইয়া, একটু চোখ বোলাও, একটু যদি তুমি চোখ বোলাও এন্ড তুমি বুঝতে পারবা যে তুমি ওই রকম ভাবে না করে আলাদা আলাদা করে করবা। এই দুইটা তুমি এমনি বুঝতে পারতেছো সমান্তরালে আছে, এই দুইটা সমান্তরালে আছে। তোমার হচ্ছে এটা ধরো 2, এটা তোমার হচ্ছে 3, এটা কি তোমার 4, এটা তোমার হচ্ছে 5। তুমি এই দুইটা সমান্তরাল আছে না, হ্যাঁ। এখন দেখো এই দুইটার পরিবর্তে তুমি একটা ইউজ করতে পারো না, এই দুইটার পরিবর্তে তুমি হচ্ছে RP1 ইউজ করলা, আর এই দুইটার পরিবর্তে আরেকটা ইউজ করলে তুমি হচ্ছে সেটা RP2, RP2
এইরকম বসাই দিল, থাকলো, সমস্যা নেই। এইটা আর এইটা দেখো, আরপি অন যেটা আছে এটা কত তোমার 2 আর 3 আছে না, হ্যাঁ 2 আর 3। আমি বলছিলাম দুইটার জন্য কি হবে, দুইটার গুণফল ডিভাইডেড বাই কি তোমার যোগফল। আমি কেন বলো তো ওইটা তোমার 4টা একসাথে করলাম না, 4টা একসাথে করলে তোমার হচ্ছে সূত্র ফেলানো লাগতো, ওটা কিন্তু একটু প্যারাদায়ক ছিল। আর 3 3 দুগুণ 6, 6/5, আর হচ্ছে তোমার এই যে আরপি 2 সেটা কত হচ্ছে এই দুইটার জন্য 4 এবং 5, 4 গুণন 5 এন্ড হচ্ছে তোমার 4 + 5, ঠিক আছে 20 বাই তোমার হচ্ছে 9। এখন দেখো এই দুইটা আবার কিভাবে যুক্ত আছে, সমান্তরালে। আবার যদি সমান্তরালে থাকে তাহলে আবার কি করবো, দুইটা পরিবর্তে একটা ইউজ করে দাও। এখন এইটা আরপি এস, আরপি এফ দিলাম, ঠিক আছে আরপি এফ দিলাম। আরপি এফ এর বেলায় দেখো তোমার কোনটা কোনটা সমান্তরাল, আরপি 1 এবং হচ্ছে তোমার আরপি 2টা। দেখো তাহলে আর পি এফ তাহলে কি হচ্ছে আরপি 1 ইন্টু আরপি 2, এটাকে আমরা কি যে আরপি 1 প্লাস আরপি 2, জাস্ট ক্যালকুলেশনটা করো, দেখো তো কি হয়। ওটা 6/5, দাঁড়াও 6/5 ইন্টু তোমার হচ্ছে 20/9, আর নিচে থাকে হচ্ছে তোমার 6/5 প্লাস 20/9, 6/5 আর 20/9 থাকে। আর উপরে দেখো তোমার 9কে যদি তুমি 6কে যদি ভাগ করো তোমার 3 দ্বারা তাহলে কি থাকে 2, আর তোমার নিচে 5কে যদি 1 দ্বারা ভাগ করো 1 থাকে, আর এটা কি 20 হচ্ছে তোমার 4 হয়ে যাচ্ছে কেটে, আর এটা হচ্ছে তোমার 3 দ্বারা ভাগ করছি, সো এটা 2, এটা কত হচ্ছে 3 হচ্ছে। ওকে সমস্যা নাই। আর নিচে কি থাকে দেখো তোমার 5 নং 45, নিচে থাকে তোমার 45, তোমার হচ্ছে 5 যদি 9, 6 নং 54, এটা আমি নেক্সট পেজে নিয়ে যাই, হ্যাঁ এটা নেক্সট পেজে নিয়ে যাই। এই দেখো ক্যালকুলেশনটা করে ফেলি, চলো দেখো এই যে 6 5 দ্বারা যদি তুমি 20কে কাটো কত থাকে 4 থাকে, তার মানে কি এখানে থাকতেছে 2, আর এখানে থাকতেছে তোমার হচ্ছে কত 4, আর নিচে থাকে তোমার হচ্ছে 3, আর এখানে তোমার হচ্ছে 45 হচ্ছে তোমার লসাগু হয়, এন্ড তোমার 5 দ্বারা ভাগ করে 9, 6 নং 54 প্লাস থাকে তোমার হচ্ছে কত 5, 5 বিশং তোমার হচ্ছে 100। তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে তোমার দেখো 4 দুগুণ 8/3 ইন্টু 45 ডিভাইডেড বাই 154, অ্যান্সার কত হয় দেখো তো। 3কে যদি 45 ভাগ করো 15, 3 15 45, 8 গুণন 15 145 54, 8 গুণন 15 দেখো কত হয় 8 গুণন 15 ভাগ 145, সরি 154 করলে 0.77, এটা তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার আসে। বুঝছো না? দেখো এটা বুঝছো কিনা আমাকে একটু বলো, এটা ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ার কিনা আমাকে জাস্ট একটু বলো, একটু জাস্ট আমাকে বলো, একটু বলো এটা ক্লিয়ার কিনা, একটু জাস্ট আমাকে বলো যে এইটা ক্লিয়ার কিনা, বুঝছো এটা ক্লিয়ার? ওকে ক্লিয়ার। চলো আরো দুই একটা ম্যাথ দেখি। এই যে এটা তোমার হচ্ছে 8, এটা 5, এটা 7, এটা 3, এইটা তোমার হচ্ছে 6, ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার 5। এখানে কি বলছে তোমাকে, তুল্য রোধটা বের করছে বলছে, তুল্য রোধ। দেখো তুল্য রোধ যখন তুমি বের করবা, তুল্য রোধ তোমাকে বের করতে বলছে না, আমি দেখে যাই, ঠিক আছে খেয়াল করো। দেখো তোমার আগে তুমি বুঝতে পারতেছো, দেখো এটা কিন্তু একবার কিন্তু এরকম ম্যাথ করছি মাত্রই,
এই ক্ষেত্রে খেয়াল করো তো, এই দুইটা কিসে আছে তোমার শ্রেণীতে, এই দুইটা কিসে তোমার শ্রেণীতে আছে। চলো এখন আমরা এইটা বের করব। শ্রেণী যে দুইটা আছে, ধরো এটা হচ্ছে তোমার RS1 কত তোমার 5 প্লাস 8, 5 8 কত হচ্ছে তোমার 13, আর এটা RS2 তোমার 5 প্লাস 7, এটা কত 12, ঠিক আছে 12। এখন এই 13 বসাইবা এই দুইটা পরিবর্তে, আর এখানে কি বসাইবা তুমি হচ্ছে 12 বসাইবা। চলো এইখানে একটা ইউজ করব, আর এটার মান কত ভাইয়া 13 কিন্তু, আর এইখানে আবার ওই দুইটা পরিবর্তে একটা বসাবো, দুইটা পরিবর্তে কয়টা বসাবো একটা, এটা মান 12 পাইছি। নিচে এখানে আমরা যেহেতু তোমার প্রবাহ বের করবো না, এখানে আমাদের ব্যাটারি সংযোগের ইয়েটা বাদ থাক, সমস্যা নেই। দেখো এইটা গেল, দেন এইখানে দেখো আবার এই যে আরো দুইটা ভিতরে রয়েছে, ঠিক আছে দুইটা ভেতরে আছে। এই যে 6 আর একটা কত তোমার 3, এরা পরস্পর সমান্তরালে আছে না, সমান্তরালে কিন্তু আছে ভিতরে দুইটা, আমরা কিন্তু আলাদা আলাদা ভাবে করতেছি যাতে তোমার কাছে ইজি লাগে। ভেতরে দুইটা যেটা, এই যে ভেতরে দুইটা, এখানে কি তোমার RP3 ধরলাম, ঠিক আছে, সেটা কি হচ্ছে তোমার 6 ইন্টু তোমার হচ্ছে, সরি এটা 1 যেহেতু সমান্তরালে প্রথম পাইছি, RP1 তোমার হচ্ছে কত 6 ইন্টু তোমার 3, দেন 6 প্লাস 3, তাহলে তোমার হচ্ছে 3 6 18 বাই 9, তাহলে 18 বাই 9 যদি করো তোমার কত হচ্ছে তোমার 2 ওহম, ঠিক আছে 2 ওহম। তার মানে কি এই দুইটার পরিবর্তে কয়টা একটা ইউজ করবা। দেখো এটা কি কি পাচ্ছ তুমি, এই যে একটা 13 পাইছো, এন্ড এই যে দেখো জাস্ট কি করবা, এই দুইটার পরিবর্তে তুমি কি করবা একটা ইউজ করে দিবা, এই যে জাস্ট এখানে একটা রোধ ইউজ করবা, এখানে কি দিবা এই যে RP দিবা, বা হচ্ছে কত মান পাইছি ভাই আমি 2 পাইছি, এটাকে 2 বসাই দিলাম, ঠিক আছে এটা 2, এটা 12, এটা তোমার হচ্ছে 13। এখন তুমি দেখো নোডাল যদি অ্যানালাইসিস করো, দেখো এই প্রান্তটা তোমার যা হবে এ প্রান্ত, এটা তোমার এ প্রান্ত, এটা এ প্রান্ত, এটা তোমার কি এ, আবার এটা তুমি যদি বি ধরো তাহলে এটা বি, তাহলে এইটাও বি, তাহলে এইটাও বি। দেখো তাহলে দুই প্রান্ত সেম না, তার মানে কি তিনটা কিসে আছে তোমার সমান্তরালে আছে। তাহলে কি করবা তুমি RP3টা বের করবা, সরি RP2, RP2 বের করবা। দেখো এইটার দুই প্রান্ত কি তোমার AB, এইটার দুই প্রান্ত কি তোমার AB, আবার এইটার দুই প্রান্ত কি তোমার AB, AB আছে কিনা আছে কিন্তু। এখন তাহলে এরা হচ্ছে কি অবস্থায় আছে, সমান্তরালে আছে, সমান্তরাল আছে। সো আমরা কি করবো, এই যে RP হচ্ছে F বা ফাইনাল 1/RPF, তার মানে কি 1/13 1/12 প্লাস 1/ তোমার কি 2, এটা যদি করো তাহলে তোমার হচ্ছে লসাগুটা কত হচ্ছে 13 12 আর 2, দেখো লসাগু করো আগে 13 12 আর 2 এর যদি লসাগু করো, ফার্স্টে তোমার 2 দিয়ে যদি করো এটা 13ই থাকবে, এটা তোমার 6 হবে, এটা 1 হবে। তাহলে কত হচ্ছে 13 2 26 আর 6, 26 গুণন 6 কত হয় তো 156, 156 ভাগ 13 যদি করো, এটা হচ্ছে তোমার 12 প্লাস 13 প্লাস তোমার হচ্ছে 156 ভাগ যদি 2 করো, এটা হচ্ছে তোমার 78 1/RPF। সুতরাং RPF ইকুয়াল হচ্ছে তোমার 156 প্লাস 25 103। সো অ্যান্সারটা দেখো তোমার কত 156 ভাগ অ্যান্সার যদি করো, এটা দেখো 1.5146, এটা হচ্ছে তোমার অ্যান্সার হবে। দেখছো মানটা কেমন হয়েছে, বুঝছো না? দেখছো জাস্ট কি করবা তুমি, অনেকগুলো একটু ক্যালকুলেশন করলে কয়েকটা নিজে নিজে এগুলো হচ্ছে বের করে ফেলতে পারবা। আর নিজে নিজে যদি ক্যালকুলেশন বেশি বেশি করো তাহলে দেখবা হচ্ছে তোমার এগুলা একদম তোমার কাছে পানি হয়ে যাচ্ছে, একদম পানি হয়ে যাচ্ছে। আর তোমার মেইন কথাটা হচ্ছে নিজেকে হচ্ছে সলভ করা লাগবে, নিজে যদি সলভ না করো তাহলে এগুলো পারবা না, নিজে সলভ না করলে এগুলো কি করবা না, তুমি পারবা না। হ্যাঁ তুমি যতগুলো সলভ করবা তুমি হচ্ছে নিজে নিজে দেখবা হচ্ছে তুমি এগুলো হচ্ছে প্রো হয়ে যাচ্ছ, ঠিক আছে। এন্ড একটা জিনিস খেয়াল করো, আজকের লেকচারে আমরা কি পড়ছি, রোদের সমবায় পড়ছি। এন্ড আমরা যে যে সমবায়গুলো পড়ছি মোটামুটি তোমার এখানে কিন্তু কোনো শর্ট সার্কিট পড়ি নাই, জাস্ট আমরা শ্রেণী
আর হচ্ছে তোমার সমান্তরালে যেগুলো আছে সেগুলো পড়ছি। এর পরের লেকচারগুলো হচ্ছে আমরা শর্ট সার্কিট নিয়ে আসবো এন্ড সাথে সাথে এইখান থেকে প্রবাহটাও বের করবো, তুল্য রোধটা বের করে ওইটা থেকে কিভাবে প্রবাহ বের করে সেগুলো দেখবো। ঠিক আছে, আজকে লেকচারটা এই পর্যন্ত ছিল, দেখা হবে নেক্সট লেকচারের সবার সাথে। আল্লাহ হাফেজ।